নারদ, আজকে আমার পুত্র কার্তিকের কথা বলেছে, তোকে বাঁচতে হবে না, ছাক্কা ছিঁড়ে দিবে। দাঁড়ানোর শক্তি দেবী, এই দেবসভায় এসে তুমি যদি পদ্মাবতীকে প্রাণ থেকে শেষ করে দাও, কেন করবো না প্রাণ থেকে? তবে হবে না, হবে না বেহুলার স্বামীর প্রাণদান। আমি বলি শোনো পিতা, গালাগালি এখানেই রহু, বেহুলাকে পুরাপুরি করু। মনসা, হ্যাঁ, এ কি বললে মনসা? বেহুলাকে বলো মহিষী বললেন তবে করিয়া জিজ্ঞাসা, কি কারণে লক্ষ্মীন্দরে খেয়েছ মনসা? কে বলেছে? তাদের শহীদ বলো কিশোর বিবাহ বিবাহ থেকে পুত্র মরে এ বড় প্রমাদ। কিশোর মরণ শোকে দিকে সত্যি নয়, তুমি যদি বাদী হবে কি হবে সহ? পিতা সেই কথা নয়, লক্ষিন্দর মরিল মামি হারা পাপে, ওই বেটি বলে খেয়েছে পদ্মার গাল লাগে, জামাই নাই বেটি। চুপ করো মনসা, চুপ করো, আমি সেই সব কথা তোমার শুনতে চাই না। পিতা গো, বেহুলাকে বলো এই দেশ সমাজে এমন কে সাক্ষী রয়েছে আমার নামে তার পক্ষে দংশন করেছে? তাই করবো, তাই করবো মনসা, আজ আমি সূক্ষ্ম বিচারই করে দেবো। বেহুলা, আমি জানতে চাই সত্যি সত্যি যে মনসার নাকি তোমার স্বামীকে দংশন করেছে, তার প্রত্যক্ষ প্রমাণ তোমার কাছে কি রয়েছে? আরো ডাকবে আমার প্রথম সাক্ষী তাহলে নাকি দেবরাজ ডাকবে এখন ডাকবে। আজ কৈলাসে মাঝে আমি যা জিজ্ঞাসা করবো তা তুমি সত্য উত্তর দেবে তো? বলুন মহাদেব, বলুন সত্যি সত্যি যদি মনসারের আগে বেহুলার প্রতি দংশন করেছে এর সম্বন্ধে তুমি যা জানো সত্য প্রকাশ করে বলো। হে দেবাদিদেব মহাদেব, এই দেব সবার মাঝে যাহা বলিব আমি সত্য বলব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। বেশ বলো। পিতা গো, মনসা ইয়া ইন্দ্রপুরী অনিরুদ্ধ উষা নিল ভিক্ষা করি, শুধুমাত্র দ্বাদশ বছর। তারপর এর ছাড়া আমি আর কোনো কিছু জানি না। ও তুমি কিছু জানো ইন্দ্রদা, না? তুমি শুধু প্রমাণ দিলে দুইটি জীবে বলতে পারো আমার নাকি লক্ষিন্দরকে দংশন করেছে, না তা আমি বলতে পারবো না। তবে আমি তোমার বিচার মেনে নিতে পারি না। বেশ, ইন্দ্রদেব সিংহাসন গ্রহণ করো, আমি এর ভালো মন্দ বিচারই করে দেব। পদ্মাবতী, প্রভু, এক এক করে তুমি সকল দেবতাকে সাক্ষী রূপে বলেছ, এক এক করে সকল দেবতা তোমার সাক্ষী দিয়েছে, যদি সে সকল সাক্ষী মেনে নিতে পারেনি দেবী পদ্মাবতী, বলতে পারো বেহুলা, আর কি এমন প্রমাণ রয়েছে তোমার? প্রভু গো, আমি তোমার মেয়ে মনসা এতগুলো সাক্ষীর মধ্যে কারো সাক্ষী মেনে নিল না। না পদ্মাবতী, বাহ, খুব সুন্দর। জানি প্রভু, জানি তোমার মেয়ে পদ্মাবতী এসব সাক্ষীকে মেনে নেবে না, তার জন্য যেই নাকি